নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এগ চাউমিন রেসিপি। এই এগ চাউমিন আমরা কিন্তু বাড়িতে সবাই বানিয়ে থাকি, তবে আমি কোন পদ্ধতিতে এগ চাউমিন বানাই সেই পদ্ধতিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই এগ চাউমিনের রেসিপিটি। এই এগ চাউমিনের মধ্যে কিন্তু একটু সবজি দিলে খেতে বেশি ভালো লাগে। তার জন্য এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, বড় একটা ক্যাপসিকাম নিয়েছি, ঝাল অনুযায়ী লঙ্কা, আর একটা মাঝারি সাইজের কিন্তু গাজর নিয়েছি, আর সামান্য এক টুকরো নিয়েছি বাঁধাকপি, আর দুটো মিডিয়াম সাইজের নিয়েছি টমেটো। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। সব সবজিগুলো কিন্তু আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চাউমিনগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে ইয়াম চাউটা নিয়েছি, আপনাদের যার যেমন পছন্দ সেই রকম চাউমিনই কিন্তু নিতে পারেন। চাউটা প্রথমে বের করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়ে দেবো গ্যাসে। জলটা যখন এইরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। যদি চাউমিনটা এরকম লবণ জলে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগে, কোনো রকম কিন্তু পানসে লাগবে না। এবার এই গরম জলটা আমি চাউয়ের মধ্যে ঢেলে দেব, ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। চাউটা যদি এইভাবে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু কোনোভাবেই গলে যায় না। অনেক সময় জলের সঙ্গে কিন্তু ফোটাতে গেলে নরম হয়ে যাওয়ার একটা চান্স থাকে। প্রায় 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি, চাউগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। চাউ থেকে জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে কিন্তু একটু ছড়িয়ে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, যাতে চাউগুলো গায়ে গায়ে জড়া না লেগে যায়। এবার একটু হাত দিয়ে গোটা চাউয়ের ওপরে ভালো করে তেলটা কিন্তু মাখিয়ে দিয়ে রাখবো, তাহলে কিন্তু কোনোভাবেই জড়া পেকে যাবে না। এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। প্রথমে ডিমটা ভেজে নেব। তার জন্য আমি এখানে 4টে ডিম একসঙ্গে কিন্তু একটা বাটির মধ্যে ভেঙে বের করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, আর 1/2 চামচ পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচটা দিয়ে কিন্তু ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। ডিমটা কিন্তু এইভাবে একভাবে রেখে দেব না, দেওয়ার পরপরই কিন্তু খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে করতে ডিমটা কিন্তু এইরকমভাবে ভাজা হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেলে ডিমটা নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। গাজরটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য গাজরটা প্রথমে দিলাম। গাজরটা দিয়ে দেব 1 চিমটে পরিমাণে লবণ, যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। গাজরটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ। এবার এই ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে আবারও গাজরের সঙ্গে কিন্তু ভেজে নেব। যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণে, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব ভিনিগার, আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দেব চিলি সস, আর 1 টেবিল চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো কিন্তু অনেকে চাউমিন রান্নার একদম লাস্টে দেয়, কিন্তু যদি এই সময় ডিমগুলো দেওয়া হয় তাহলে এই পুরো মশলা বা পুরো টেস্ট কিন্তু ডিমের মধ্যে চলে যাবে, খেতে কিন্তু তাতে অনেক বেশি ভালো লাগবে। তার জন্য এই সময় দিয়ে দেবো ডিমগুলো। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউগুলো। চাউটা দেওয়া হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিট কিন্তু সময় নিয়ে সব মশলার সঙ্গে চাউটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু চাউগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সব চাউটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। আর আমার এই আজকের বানানো এগ চাউমিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু প্রত্যেকবারের মতন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।